সেই অর্থে ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন যে এর মধ্যে 21টা বুথ বেড়েছে, তো 3,349টা বুথ আমাদের রয়েছে। আমাদের রাজ্যের সর্বোচ্চ স্তরের লিডারশিপরা প্রত্যেকটা বুথে যাবেন। 3,349টা বুথে 3,349 জন সিনিয়র লিডারশিপ একদিনের নিবাসী প্রবাস করবেন। নিবাসী প্রবাস মানে 24 ঘন্টা থেকে ওইখানে জনসংযোগ করবেন। এই গাঁও চলো অভিযানটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ যেটা হয়েছে 20 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত আমরা এর প্রস্তুতি নিয়েছি। এটা জানেন, বুঝতেই পারছেন, এটা বিশাল কর্মযজ্ঞ। 20 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত তার প্রস্তুতি চলেছে। আজকে এর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এই যে আমরা 3,349টা বুথে যাব, এটা একটা বিশাল কর্মযজ্ঞ, জানেন, ম্যান পাওয়ার দরকার, বিশাল সংখ্যক আমাদের নেতৃত্বদের মোবিলাইজেশন করানো প্রত্যেকটা বুথে, তার জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন। তো আমরা 20 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত তার প্রস্তুতি সমাধা করেছি। ছয় ফেব্রুয়ারি পর্যন্ত তার প্রস্তুতি চলেছে। তো আজকে 6 ফেব্রুয়ারি প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমাদের। এরপর দ্বিতীয় ধাপ হলো কালকে, মানে 7 তারিখ থেকে আমাদের নিবাসী প্রবাস শুরু হবে। 7 থেকে 11 এই কদিন ধরা হয়েছে এই নিবাসী প্রবাসের জন্য। তো আমরা একদিনের করব, কিন্তু ধাপে ধাপে। হয়তো 7টা যদি একসঙ্গে সম্পূর্ণ করা না যায়, আমরা একের থেকে অধিক দিন নিতে পারি, কিন্তু 11 তারিখ পর্যন্ত ধার্য করা হয়েছে এই প্রবাস শেষ করার। এই প্রবাস শেষ হবে 11 তারিখ। তারপর তৃতীয় ধাপ, আমরা সমীক্ষা বৈঠক করব 14 ফেব্রুয়ারি। এই সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে আমাদের দলীয় নেতৃত্বরা যাবেন। ওইখানে প্রত্যক্ষ ভাবে যেই স্থিতিগুলো রয়েছে সাংগঠনিক দৃষ্টিতে এবং সামাজিক দৃষ্টিতে এবং সরকারি ব্যবস্থাপনার দৃষ্টিতে, এক একটা বুথ কি স্থিতিতে রয়েছে তার একটা সমীক্ষা বৈঠক হবে 14 তারিখ। তো এখানে আমাদের যেমন শীর্ষস্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রদেশ সভাপতি এবং অন্যান্য মন্ত্রীরা, প্রদেশ যারা অফিস বিয়ারার রয়েছেন, ওনারাও বিভিন্ন বিধানসভায় বিভিন্ন বুথে যাবেন। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি সুরমা বিধানসভায় যাবেন। সুরমা বিধানসভার কোনো একটা বুথে, নির্দিষ্ট কোনো একটা বুথে উনি সারাদিনের, মানে 24 ঘন্টার উনি প্রবাস করবেন। এই প্রবাসে নির্দিষ্ট কিছু কর্মসূচি আমরা পালন করব প্রত্যেকটা লিডারশিপে। তা মোটামুটি আমি আপনাদের বুলেট পয়েন্টস বলে দিচ্ছি। বুথ কমিটিগুলোকে নিয়ে সভা করবেন, ভোটার তালিকা পরিদর্শন করবেন, নতুন ভোটারদের সঙ্গে মিলিত হবেন। বুথ এলাকায় যারা বিশিষ্ট জনেরা রয়েছেন, সে বিশিষ্ট শিক্ষক হতে পারেন, মেরিটোরিয়াস স্টুডেন্টরা হতে পারেন, সেখানে কোনো এনজিওতে যারা কাজ করেন বা এনজিও যারা চালান বা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন, বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ওনারা দেখা করবেন। আপনারা জানেন কিছুদিন আগে বিকশিত ভারত সংকল্প যাত্রা হয়েছে, তার অন্তর্গত সারা রাজ্যে অনেক বেনিফিশিয়ারি নতুন ভাবে রেজিস্ট্রিকৃত হয়েছেন। তো সেই বুথ এলাকায় যারা যারা থাকবেন ওদের সঙ্গে দেখা করবেন, যারা বেনিফিশিয়ারি আছেন এবং এই বিকশিত ভারতের অন্তর্গত যারা অন্তর্ভুক্ত হয়েছেন, এদের সঙ্গে যোগাযোগ করবেন, ওদের সঙ্গে ছবি তুলবেন। ওদের বিকশিত ভারতের অ্যাম্বাসেডর রূপে আমরা নামকরণ করেছি ওদের, যারা এইবার যারা এই কর্মসূচির অন্তর্গত যারা নথিভুক্ত হয়েছেন, এদের সঙ্গে ছবি তোলা, ওদের সঙ্গে কথা বলা। যারা বিরোধী দলের এক সময় হয়তো জনপ্রতিনিধি ছিলেন, ওদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। বিজেপির জনসংঘ আমল থেকে যদি কোনো আমাদের দলীয় কর্মকর্তা থাকেন, ওদের সঙ্গে দেখা করা। পুরনো কার্যকর্তা যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির, ওনাদের সঙ্গে দেখা করা। বিশিষ্ট যুবা, যাদের আইকন বলা যায়, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু ব্যক্তিত্ব থাকে যাদের ওই সমাজের মানুষ যুব আইকন হিসেবে দেখেন। এদের সঙ্গে যোগাযোগ করা। বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে
যোগাযোগ করা, ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করা, প্রবীণ মুক্তিযোদ্ধা, তারপর যারা শহীদ যদি থাকেন কোনো পরিবার, ওদের সঙ্গে যোগাযোগ করা, মানে ব্যাপক একটা কর্মসূচি নিয়ে একদিনের জন্য 24 ঘন্টার জন্য ওই বুথে নিবাসী প্রবেশ করা। তো আপনাদের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেওয়া, রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে ভারতীয় জনতা পার্টি যখন মানুষের কাজে নামে, মানুষের সঙ্গে সর্বতোভাবে যোগাযোগ রেখেই কাজটা করতে চায় এবং করেও, তার একটা নিদর্শন আপনাদের মাধ্যমে সারা রাজ্যে পৌঁছবে, বার্তা পৌঁছবে। আমাদের সর্বোচ্চ নেতারা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই একদিনের 24 ঘন্টার প্রবাস করবে। এইটুকু আপনাদের জানানোর ছিল। সবাইকে অনেক